আদালতের নির্দেশে অবশেষে প্রকাশিত হলো এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা। বহু প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। তালিকার 1269 নম্বরে রয়েছে পানিহাটির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। এই নিয়ে মুখ খুলতে বাধ্য হয়ে নির্মল ঘোষ জানিয়েছেন, মামলা বিচারাধীন থাকায় তিনি বিশেষ কিছু বলবেন না, তবে আইন নিজের পথে চলবে। অন্যদিকে চাকরিহারা শম্পা ঘোষের প্রশ্ন, ওই মার্কশিট নষ্ট বলেই যখন বারবার আদালতে দাবি করা হয়েছে, তখন কোন তথ্য দেখে এই তালিকা তৈরি করলো এসএসসি? তিনি জানিয়েছেন, আদালতের দ্বারস্থ হয়ে এর স্পষ্ট উত্তর খুঁজবেন। ফলে আবারও জোরালো হলো এসএসসি নিয়োগ দুর্নীতির বিতর্ক। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? আপনার ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা। আমার কথা হচ্ছে কি, আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, বলুন। কথা হচ্ছে এটা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই। প্লিজ, মাই গড, প্লিজ দিদি 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 এটা বাড়ি, এটা দিদি, এটা আমি কি বলছি দিদি? আমি বাড়িতে তো একটা বাড়িতে আমি দিদি ভাই একটা কথা বলছি, অন্যান্য কথা তো আমি বলছি না, তোমার কথা থেকে আমার কথা শুনো না। তোমরা জানতে এসছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো 1804 জনের তালিকা বেরিয়েছে। বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নাম এসছে। আজকে পানিহাটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা, কালকে দেখা যাবে আরো অন্য কোনো নেতার। এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। বক্তব্য খুব সোজা, কারণ 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন, এবং আমি 2022-এর ডিসেম্বরের পরেই 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি। এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমত আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে। আজ পর্যন্ত অনেককেই আমি জানি, আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল, সিবিআই ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে, আমাকে করা হয়। এবং কেন করা হয়নি আমি জানি না। আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম, কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি, আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে, আমি চাকরি পেয়েছি। তারপর কেন আমার নামে অভিযোগটা এলো, সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে, তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা। 3 বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে জানায়নি যে কেন আমাকে এই টেন্টেড তালিকায় ফেলা হয়। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।